নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ছোট থেকে বড় সকলেরই প্রিয় পিৎজা। এই পিৎজা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কোনো রকম ইস্ট ছাড়া আর ওভেন ছাড়া আমি গ্যাসের চুলাতেই কড়াইতে বানাবো এই পিৎজা। সামান্য উপকরণেই কিন্তু সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা বায়না করলে যখন তখনই এটা বানিয়ে তাদের সামনে আপনারা পরিবেশন করতে পারবেন। আসুন দেখে নিন কিভাবে আমি এই পিৎজাটা বানিয়েছি। এই পিৎজাটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে, আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। আসুন তাহলে শুরু করা যাক। একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে পিৎজাটা তৈরি করব। আর এই ময়দাতে দিয়ে দেবো 1 কাপ দই। আপনারা এই পরিমাপে করবেন, দেখবেন পিৎজাটা খুব ভালো হবে খেতে। 2 কাপ ময়দাতে আমি 1 কাপ দই দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দেবো হাফ চামচের মতন বেকিং সোডা। এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেখুন দইয়ের সাথে মেশানোর সাথে সাথেই কেমন ফুলে উঠছে। আর এই দইয়ের সাথে মিশিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেলই এখানে ব্যবহার করবেন। আর এই অল্প লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন, আমি মিষ্টি ব্যবহার করিনি। দই মিশিয়ে নেওয়ার পরে হালকা হালকা জল দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে। খুব বেশি জল একেবারে দেইনি, দেখুন সামান্য পরিমাণে জল লেগেছে। আর একটা সফট ডো তৈরি করতে হবে, খুব হার্ড করে কিন্তু এটা করা যাবে না। যদি মিশ্রণটা নরম হয় তাহলে কিন্তু পিৎজাটাও খুব নরম হবে খেতে। এটা ঢেকে 5 মিনিট রেখে দিচ্ছি। আর এরই ফাঁকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল, অল্প পেঁয়াজ, যেগুলো আমি পিৎজাতে ব্যবহার করব সেই ভেজিটেবিলগুলো এখানে দেব। অল্প পেঁয়াজ দেখুন আমি রিং রিং করে কেটে নিয়েছি। দিচ্ছি অল্প ক্যাপসিকাম, অল্প দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এটাকে হালকা করে একদম গ্যাসের ফ্লেমটা কম করে একটুখানি ভেজে নেব। তাতে পিৎজাটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। অনেক সময় আমরা পিৎজা বেক করার সময় এগুলো দিলে কিন্তু এগুলো সেদ্ধ হতে সময় নেয়, তাই একটু যদি হালকা আপনারা ভেজে নেন তাহলে কিন্তু খুব জলদি পিৎজাটা তৈরি হয়ে যায়। এতে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স আর অল্প অরিগ্যানো। সামান্য পরিমাণে লবণও এখানে একটুখানি দিচ্ছি, খুব সামান্য পরিমাণে দিয়ে আমি নেড়ে চেড়ে কিন্তু এটাকে নামিয়ে নেব। 2-3 মিনিটের মধ্যে কিন্তু এই সবজিগুলো একদম নরম হয়ে যাবে। তারপরে এটা নামিয়ে রেখে দেব, ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে। এইবার যেই ডোটা আমি মেখে রেখেছিলাম সেই ডোটা দেখুন অনেকটাই ফুলে গেছে। এবার আবারও খানিকটা আমি মেখে নেব এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এবার পিৎজার জন্য যেই রুটিটা অর্থাৎ যে বেসটা তৈরি হয় সেটা আমি তৈরি করে নেব। প্রথমেই এই পুরো ময়দার মিশ্রণটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দাতে 2টো পিৎজা তৈরি করব। একটা দেখুন বড় একটা গোল করে নিচ্ছি, বড় লেচি কেটে নিয়েছি। এই লেচিটাকে কিন্তু আমি বেলবো না, হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দেবো। আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব ভালো হয়। আর একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিলাম, তাতে এটা ফুলে উঠবে না। যে দিকটায় আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করলাম সেই দিকটা একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর জাস্ট 30-40 সেকেন্ডের মতন একটু সেঁকে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দেবো। দেখুন কেমন সেঁকাটা হয়েছে, লালচেও হয়নি কিন্তু একটু সেঁকা হয়েছে। এবার উঠিয়ে নিলাম। আর যে দিকটা সেঁকেছিলাম সেখানে পিৎজা সস দিয়ে দিচ্ছি। যতটা প্রয়োজন ততটা পিৎজা সস দিয়ে ভালো করে পিৎজা সসটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর এর উপরে দিয়ে দেবো আমি চিজ। আপনারা যে কোনো চিজই ব্যবহার করতে পারেন, আমি এখানে কিউবের চিজ ব্যবহার করছি তাই জন্য একটু গ্রেট করে দেব। চিজটা ভালো করে গ্রেট করে দিয়ে দেবো। আর যেই ভেজিটেবিলগুলো আমি একটুখানি হালকা ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে সাজিয়ে দেব। দেখুন প্রথমেই দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ আর টমেটো। এগুলো কিন্তু খুব সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে সাজিয়ে নেবেন। আর এগুলো সাজিয়ে নেওয়ার পরে উপর থেকে আমি দিয়ে দেবো আরও খানিকটা চিজ আমি গ্রেট করে দিয়ে দেবো। ওপর থেকে আরও খানিকটা চিজ দেওয়ার পরে পিৎজাটা পুরো রেডি বেক করার জন্য। একটা কড়াই আমি ওভেনে বসিয়ে রেখেছি, গ্যাসের ওভেনে। সেটা প্রিহিট করার জন্য 5 মিনিট রেখে দিয়েছি। কড়াইটা কিন্তু প্রিহিট হয়ে গেছে। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার একটা ডিশের মধ্যে পিৎজাটা নিয়ে এতে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। আপনারাও এইভাবে করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি পিৎজাটা তৈরি হয়ে যাবে। যেহেতু ভেজিটেবিলগুলো একটু কুক করা ছিল তাই দেখুন পিৎজাটা ফুলে উঠেছে আর সাথে সাথেই রেডি হয়ে গেছে। এইভাবে পিৎজা বানালে কিন্তু খুব বেশি সময় লাগে না আর একদম সফট তৈরি হয়। পরিবেশন করার আগে সামান্য পরিমাণে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে আমি পরিবেশন করব। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি সকলেরই পছন্দ হবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি পিৎজাটা কাটা হয়ে গেল, মানে কতটা সফট তৈরি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।